আজকের ভিডিওতে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন এর ব্যবহার দেখব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা হ্যাভ বিন হ্যাজ বিন এর সঠিক ও নির্দিষ্ট ধারণা পেয়ে যাবে, যাতে তোমরা সেন্টেন্স গঠন করতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁত্মক, নেগেটিভ সেন্টেন্স নাত্মক, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে না এই প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক বাক্যর স্ট্রাকচার বা গঠন বা ফর্মুলা দেখে নাও। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ বা হ্যাজ বিন বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপর অবজেক্ট, তারপর সিন্স বা ফর, তারপর টাইম বসবে। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নেগেটিভ বা নাত্মক সেন্টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপর নট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপর সিন্স বা ফর বসবে, তারপর টাইম। আর প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে হবে হ্যাভ হ্যাজ প্রথমে বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপর সিন্স বা ফর, তারপর টাইম, অবশেষে কোশ্চেন মার্ক। আমি 2 ঘন্টা ধরে ইংরেজি পড়ছি। আমরা 30 মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছি। সে সকাল থেকে কাজ করছে। সে 3 ঘন্টা ধরে টিভি দেখছে। এই সেন্টেন্সগুলো দেখো, একটা কাজ একটা সময় থেকে শুরু হয়েছে এবং কাজটা চলছে বোঝানোর জন্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি বা হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করি। এবার প্রশ্ন হলো যে আমরা কিভাবে বুঝবো যে বাক্যটা হ্যাভ বিন বা হ্যাজ বিনে দিয়ে বাক্য গঠন করব বা কিভাবে বাক্য দেখে আমরা চিনব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখন তোমরা মনে করছো বাক্য দেখে কিভাবে বুঝবে কোন টেন্সে আছে, তাই না? তাহলে সংজ্ঞাটা লিখে নাও বা চেনার নিয়ম। কোনো কাজ অতীতে শুরু হয়েছে অথচ এখনও কাজটি চলছে, এমন কোনো ক্রিয়া বা অ্যাকশান বোঝার জন্য ভাবটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার বলছি, কোনো কাজ অতীতে শুরু হয়েছে অথচ এখনও কাজটি চলছে, এরকম বোঝার জন্যে বা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা হ্যাভ বিন বা হ্যাজ বিনের ব্যবহার করি আমরা। কোন সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে লিখে নাও। যেমন আই, উই, ইউ, দে সমস্ত প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বিন, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা একজনের ক্ষেত্রে হ্যাজ বিন বসে। যেমন হি, শি, ইট, রাম, বিমল। কোনো প্রাণী বা বস্তু একটি বা একজন হতে হবে, তখন হ্যাজ বিন হবে। এই সেন্টেন্সগুলো বা বাক্যগুলো ট্রান্সলেট করলে কীরকম হবে দেখে নাও। আমি 2 ঘন্টা ধরে ইংরেজি পড়ছি। তার মানে 2 ঘন্টা আগে আমি পড়া শুরু করেছি, পড়াটা আমার 2 ঘন্টা পর্যন্ত চলছে। তার মানে একটা সময় শুরু হয়েছে, তা কন্টিনিউ আছে। তাহলে আমির জন্যে আই, তাহলে আয়ের পরে এই হ্যাভ বসবে, তারপর বিন স্ট্রাকচার বা গঠন অনুযায়ী, আর পড়া স্টাডি সঙ্গে আইএনজি যুক্ত হবে স্টাডিং, কাজটা চলছে বোঝানোর জন্যে। আর কি পড়ছি? ইংরেজি, তাহলে ইংলিশ। আর এই ধরে থাকলে তার জন্যে ফর, আর 2 ঘন্টা 2 আওয়ার্স। আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে ইংরেজি পড়ছি। আমরা 30 মিনিট ধরে বাসের জন্যে অপেক্ষা করছি। তাহলে আমরার জন্যে উইর পরে হ্যাভ বসে, তারপরেই বিন হবে, আর মেন ভাব বা ক্রিয়া ওয়েট অপেক্ষা করা, ওয়েট থেকে আইএনজি যুক্ত হবে ওয়েটিং ফর দ্য বাস। এটা ফর বসেছে এই বাসের জন্যে, আর 30 মিনিট এই ধরে, তার জন্যে ফর 30 মিনিটস। উই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর 30 মিনিটস। আমরা 30 মিনিট ধরে বাসের জন্যে অপেক্ষা করছি। সে সকাল থেকে কাজ করছে। তখন সে সকাল থেকে কাজ শুরু করেছে, এখনও কাজটা চালিয়ে যাচ্ছে। তাহলে সে যেহেতু
থার্ড পার্সন মনে করো একজন মহিলা, তাহলে তার জন্য শি, তাহলে শি তার জন্য থার্ড পার্সন যেহেতু হ্যাজ হবে। তারপর বিন কাজ, ওয়াক থেকে ওয়াকিং, আর থেকে আছে জন্যে সিন্স, আর সকাল থেকে মর্নিং। শি হ্যাজ বিন ওয়াকিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করছে। পরের বাক্য দেখো, সে 3 ঘন্টা ধরে টিভি দেখছে। এটাও একই হবে, সে মনে করে একজন পুরুষ, তাহলে তার জন্য হি হবে। হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য হ্যাজ বসবে। তারপর গঠন অনুযায়ী বিন, আর দেখা ওয়াচ থেকে ওয়াচিং, আইনজি যুক্ত হবে টিভি, আর ধরে আছে বলে ফর, তারপর 3 ঘন্টা 3 আওয়ার্স। হি হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর 3 আওয়ার্স, সে 3 ঘন্টা ধরে টিভি দেখছে। এটা গেল অ্যাফার্মেটিভ বা হ্যাঁত্মক বাক্যের ক্ষেত্রে এরকমভাবে সেন্টেন্স গঠন করতে হবে তোমাদের। আর একটা সহজ উদাহরণ দিচ্ছি, দেখো, তোমার দেরি হচ্ছে কেন? হোয়াই আর ইউ লেট? তুমি বলছো আমি একটি চিঠি লিখছিলাম। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার। তাহলে প্রথমে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন, তার উত্তরে তুমি বলছো আমি একটি চিঠি লিখছিলাম, তাই তোমার দেরি হচ্ছে বা হয়েছে। যখন তুমি কোনো কাজ বা যে কোনো চিঠি লেখা, ভাত খাও, যাই করো না, তুমি মনে করো চিঠি লেখা 15 থেকে 30 মিনিট আগে শুরু করেছো লেখা, শেষ করছো 15 থেকে 30 মিনিট পরে। মানে এ দাঁড়ালো যে চিঠি লেখা 1টার থেকে শুরু করেছো আর শেষ করছো 1:30 মিনিটে। এই একটা সময় থেকে শুরু হয়ে এই চিঠি লেখার কাজটা চলছিল বোঝাতে আমরা এই হ্যাভ বিন বা হ্যাজ বিন ইউজ করে থাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বা পুরাঘটিত বর্তমান। যেমন দেখো যে রাম 2 ঘন্টা ধরে পড়ছে, বা শিল্পা সকাল থেকে কাজ করছে। তার মানে একটা সময় থেকে কাজটা শুরু হয়েছে, সেটা কন্টিনিউয়াসে বা চলছে বোঝাতে আমরা এই হ্যাভ বিন বা হ্যাজ বিনের ব্যবহার করে থাকি। এবার দেখে নাও নেগেটিভ সেন্টেন্স বা নার্থক বাক্যের ক্ষেত্রে কীরকম হবে। সে ইদানিং আমাকে ফোন করছে না। তাহলে সে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য হি, তারপর হি পরে হ্যাজ বসবে। আর নেগেটিভ বা নর্থক, তার জন্য নট, তারপর বিন, আর ফোন করা কল থেকে কলিং আমাকে, মি ইদানিং লেটলি। হি হ্যাজ নট বিন কলিং মি লেটলি, সে ইদানিং আমাকে ফোন করছে না। আমি সকাল থেকে পড়াশুনো করছি না। তাহলে আমি জন্য আই হ্যাভ, আয়ের পরে হ্যাভ বসে, তারপর নট, তারপর হচ্ছে স্ট্রাকচার বা গঠন অনুযায়ী বিন বসবে। আর পড়াশোনা স্টাডি থেকে স্টাডিং, আর বলেছিলাম থেকে থাকলে সিন্স বসে, তার জন্য সিন্স মর্নিং। আই হ্যাভ নট বিন স্টাডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়াশুনো করছি না। পরের সেন্টেন্স দেখো, তারা 1 সপ্তাহ ধরে ফুটবল খেলছে না। তারা যেহেতু থার্ড পার্সন প্লুরাল, তার জন্যে দে হবে, তারপর হ্যাভ, তারপর বসবে নট, নেগেটিভ বা নার্থক করার জন্যে, তারপর বিন, আর খেলা প্লে থেকে আইনজি যুক্ত হবে প্লেয়িং। কী খেলছিল অবজেক্ট ফুটবল, আর এই ধরে 1 সপ্তাহ ধরে ফর এ উইক। দে হ্যাভ নট বিন প্লেয়িং ফুটবল ফর এ উইক, তারা 1 সপ্তাহ ধরে ফুটবল খেলছে না। সে কয়েকদিন ধরে ভালো অনুভব করছে না। সে যেহেতু থার্ড পার্সন মনে করে একজন মহিলা, তাহলে তার জন্য শি, তারপরে হ্যাজ বসবে স্ট্রাকচার বা গঠন অনুযায়ী, তারপর নট, তারপর বিন বসবে, তারপর অনুভব করা ফিল থেকে আইনযুক্ত হবে ফিলিং, আর ভালো ওয়েল, আর কয়েকদিন ধরে বলেছি ধরে থাকলে ফর বসবে কয়েকদিন, এ ফিউ ডেজ। শি হ্যাজ নট বিন ফিলিং ওয়েল ফর এ ফিউ ডেজ, সে কয়েকদিন ধরে ভালো অনুভব করছে না। এইবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য
প্রশ্ন আমরা কখন করি? এক WH ওয়ার্ড, এক অক্সিলারি ভার্ব দিয়ে। যখন আমরা হ্যাঁ বা নাতে উত্তর নিতে চাই তখন আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করি, আর যখন তার থেকে বেশি কিছু জানতে চাই তখন আমরা WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি। তা এখানে আমরা হ্যাঁ বা নাতে উত্তর নিতে চাইছি, সেই জন্যেতে আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করব বা শিখছি। প্রথম উদাহরণ দেখো, সে কি ছোটবেলা থেকে ইংরেজি শিখছে? তাহলে সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য প্রথমে কি হবে? হ্যাজ বসবে। তারপর মনে করো সে পুরুষ, তার জন্য হি। তারপর বা স্ট্রাকচার গঠন অনুযায়ী বিন বসছে। তারপর শেখা, লার্ন থেকে আইনযুক্ত হবে লার্নিং। অবজেক্ট কি? ইংলিশ। আর এই থেকে জন্য সিন্স। আর টাইম কি আছে? চাইল্ডহুড, ছোটোবেলা থেকে। হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ সিন্স চাইল্ডহুড? সে কি ছোটোবেলা থেকে ইংরেজি শিখছে? পরের বাক্য, তুমি কি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছো? তুমি, তাহলে তুমি ইউর আগে কি বসবে? হ্যাভ ইউ। তারপর বিন, অপেক্ষা করা। ওয়েট, তার সঙ্গে আইনজি যুক্ত হবে ওয়েটিং, আমার জন্য, ফর মি। আর অনেকক্ষণ ধরে, এই ধরে থাকলে বলেছি ফর বসে, আর এই অনেকক্ষণ এ লং টাইম। তাহলে হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি ফর এ লং টাইম? তুমি কি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছো? পরের বাক্য দেখো, মা কি সকাল থেকে রান্না করছে? তুমি হয়তো তোমার ভাই বা বোনকে জিজ্ঞাসা করছো, মা কি সকাল থেকে রান্না করছে? তাহলে মাদার থার্ড পারসন সিঙ্গুলার, তার আগে হ্যাজ বসবে, তারপর মাদার, তারপর গঠন বা স্ট্রাকচার অনুযায়ী বিন বসবে, আর রান্না করা কুক থেকে কুকিং। আর এই থেকে থাকলে বলেছি সিন্স বসবে, তারপর মর্নিং, শেষে অবশ্যই কোশ্চেন মার্ক। হ্যাজ মাদার বিন কুকিং সিন্স মর্নিং? মা কি সকাল থেকে রান্না করছে? পরের বাক্য দেখো, গত রাত থেকে কি বৃষ্টি হচ্ছে? তাহলে গত রাত থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে হ্যাজ ইট বিন রেনিং সিন্স লাস্ট নাইট? এখানে সাবজেক্ট যেহেতু নেই তার জন্য এখানে ইট নিয়ে আসা হয়েছে, তাই ইটির আগে হ্যাজ বসবে, তারপর বিন, বৃষ্টি রেন, তার সঙ্গে আইনজি যুক্ত হয়ে এসে রেনিং, আর থেকে থাকলে সিন্স, আর গত রাত লাস্ট নাইট। হ্যাজ ইট বিন রেনিং সিন্স লাস্ট নাইট? গত রাত থেকে বৃষ্টি হয়েছে। তোমরা এইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স গঠন করে শিখতে বা প্র্যাকটিস করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো।